السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। নাম ছিল তোর মোহাম্মদ, আর কেন আমাদ। নাম ছিল তোর মোহাম্মদ, আর কেন আমাদ। এসেছিলেন মক্কায় তিনি বিশ্বদে প্রকাশী, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। এখন মধুর বাণী গনিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। উপস্থিত আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মাদানী সাহেব, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে
এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, বিরাট একটা আফসোসের বিষয়, আমরা যখন রাত্রে 9টার দিকে রাস্তা দিয়ে হাঁটতে গেলাম, কারিসাপার আমি গেছিলাম, যে রুমে খেতে দেওয়া হয়েছিল একটা বৈঠকে যতটি লোক বসেছে আপনারা যতটি এখন বসেছেন তার থেকে দ্বিগুণ। ওই যে বেঞ্চে ডেস্কে যেখানে খেতে দেওয়া হচ্ছিল, এখন যে কটা লোক জালসায় বসে আছেন একটা বারে তার দ্বিগুণ খেতে দেখেছি, মানে এক বৈঠকে। এরকম কতবার বৈঠকটা হয়েছে। এটা বর্তমান আমাদের বিহার বাংলার একটা হয়ে গেছে যে জালসায় আমরা যাব, হয়তো টাকা দিয়ে কিনবো, খাবো, বাড়ি চলে আসবো, কিন্তু জালসা কিছু শুনতে হবে। মেহমান দূর থেকে এসছে, এই মালতীপুরের মাটিতে কত দিন হয়ে আসে না। মাওলানা সোহরাব আলী সাহেব কলকাতাওয়ালা এত সুন্দর একজন মেহমান, এত সুন্দর বক্তব্য দিচ্ছে, আপনারা নেটের মাধ্যমে শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি যে আসলেন আজকে জালসাতে কি পাবে? অবশ্য আমাদের একটা হিসাব আগে ঠিক করে দিতে হয়, ইস্তেহার কয়টা থেকে কার বক্তব্য চলবে, রাত্রে কয়টা অবধি জালসা চলবে। কারণ যতই হোক সন্ধ্যা থেকে লোক বসে, রাত্রে 12টার পরে লোক থাকতে চাই না। আপনারা জানেন নূর মোহাম্মদ বক্তা শুনেছেন, নূর মোহাম্মদ খাতে ও একটা উপমাতে বলেছেন, যখন রাত্রি ঘড়ির কাঁটা 12টা বেজে যায় সবারই 12টা বাজে। কারণ একজন যদি রাস্তায় কারো ক্ষতি হয়ে গেছে বলে দিচ্ছে তোর 12টা বেজে গেছে, আরেকজনের একটা খুব বড় লোকসান হয়ে গেছে বলছে তোর 12টা বেজে গেছে। মানে 12টা খুব ডেঞ্জার জায়গা, 12 শব্দটা খুব ডেঞ্জার। তাহলে বুঝতে পারা যায় যে 12টা ডেঞ্জার। তো রাত্রি যখন 12টা হয়ে গেছে, এখন একদম ডেঞ্জার সময়টা এসে আমাদের কাছে পৌঁছে গেছে, যার জন্য অসুবিধাটা হয়ে গেছে যে 12টার পরে লোককে জালসাতে ধরে রেখে বসে থেকে খুব জুলুম। তো যাজ্ঞা এখন পরের বক্তাকে কি করবেন আমি জানি না। আমি আসামের মেহমান, আপনারা আমাকে চেনেন জানেন, কেউ ছোট ভাই বলেন, কেউ বড় ভাই বলেন, কেউ সমসাময়িক বন্ধু বলেন, কেউ ভাতিজা বলেন, কেউ ভাতিজা বলেন, এরকম করে ভাগিনা বলেন, এরকম করে আপনাদের এখানে আপ ডাউন করছি। আমার কথাটা কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? এত ভালো হয়তো বুঝেননি বলছেন, আপনারা বুঝেছেন, মেয়েরা শুনেছি বুঝেনি। ওই জন্য মেয়েরা যদি বুঝেনি, আমি মেয়েদের চ্যাপ্টারে নিয়েছি। এখন আমি মেয়েদের সম্পর্কে আলোচনা করব। আজকে অন্য বিষয়ে আমি টেচেও যাব না, শুধু আপনারাও শুনবেন, পরে মেয়েদেরকে বুঝিয়ে দেবেন। আমি আজকের আলোচনাটা মেয়ের বিষয়ে যেতে চাইছি, কারণ ওরা নাকি আগের ভাষা বুঝেনি, তো এখন কিছু বুঝে নেবে, তাহলে কাজে গতিকে আমি ওদিকে যাবো, আপনারা শুনবেন, ওরাও শুনবে। এখন কথাটা হলো এই, আমরা অন্তত আমি আপনাদের কাছে সর্বশেষ সিদ্ধান্ত এটা, যে সিদ্ধান্তটা হলো এই, মানুষ যখন কোনো কিছু না থাকে, যেমন খেতে নাই, টাকা নাই, কিছু নাই, কোনো কিছু নাই, লোকটা একবার নাই, কাজও করতে পারে না, তখন মানুষের কাছে বলে ভাই 3 দিন থেকে কিছু খাই না, কিছু কি দিবা? একটা বিস্কুট দিলে, 2টো টাকা দিলে, 1 পা চাল দিলে আমি একটু রান্না করে খেতাম, বা 2টি টাকা দাও 1 কাপ চা খেতাম। আমি 3 দিন থেকে খাই না। একে আমরা আরবিতে বলি সায়েল, আর আমরা বলি কি ফকির, মিসকিন, চানেওয়ালা, এরকম সায়েল। একটা মশলা মনে রাখবেন, কোন দিন যদি কোন সায়েল আপনার কাছে হাত পাতে আর আপনার কাছে আছে, দিলেন না, তাহলে আপনি এই কিতাবটাকে অমান্য করলেন। এটা কোন জিনিস? কোরআন। বলবেন কে নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাসসাইলা ফালা তানহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষরে সাইল যদি তোমার কাছে কোনো কিছু কোনোদিন চায়, তোমার জীবনে সাইলকে তুমি খালি হাতে বিরোধ করে দিও না। তোমার কাছে আছে,
50 টাকা আছে খুচরো, 2 টাকা দাও, 1 টাকা দাও। আচ্ছা তোমার বাড়িতে 10 কিলো চাল, আধা পোয়া দাও, 1 মুঠ দাও, কিন্তু সাইলকে তুমি ফেরত করে দিও না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ফরমান। যদি চেয়ে ফেলেছে একটা মসলায় লেখে, একজন হাতির পিঠে ওঠে আপনার গ্রামে চলে এসেছে। কিসের পিঠে? জোরে বলেন, কিসের পিঠে? হাতি, এলিফ্যান্ট। হাতির পিঠে আপনার বাড়িতে চলে এসে যদি চাই, ভাই গো আমাকে 10 টাকা দাও, আপনি প্রশ্ন করিয়েন না, তুমি হাতির পিঠে তুমি চলে এসেছো, তুমি কেন আমার কাছে টাকা চাইছো? তোমার হাতির না 5 লক্ষ টাকা দাম, তুমি আমার কাছে কেন চাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কানা, হাতির পিঠে এসেও যদি তোমার কাছে কেউ চায়, কি জানি ওই মুহূর্তে হাতি তার সম্পদ থাকলেও তার কাছে 10 টাকা নাই কিছু খাবারের জন্য। তাই হাতির পিঠে এসেও যদি তোমার কাছে সওয়াল করে দেয়, হাতির পিঠের চরণওয়ালাকেও তোমাকে কিছু দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে জমিনের ভিতরে শরীয়তের বিধান। আমি সাইলটা বুঝাতে চাইছি, সাইলটা বুঝাতে চাইছি। সব কিছু যখন শেষ হয়ে যায় তখন সাইল আবদার করে কিছু দান। কি চাবো আমি আপনাদের কাছে? একটা জিনিস সর্বপ্রথম চেয়ে নিতে চাই, আমি আপনাদের কাছে আজকে চাই, আমি চাই না আপনারা টাকা দেবেন, আমি চাই না পয়সা দেবেন, আমি চাই না অন্য জিনিস দেবেন, তবে আমি চাবো এখন ঘড়িটা আপনারা নিজেরা 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 মিলিয়ে নেন। বর্তমান সারা বিশ্বের কম্পিউটারের টাইম যদি মোবাইলের ভিতরে নেটে দেওয়া আছে, সবারই ঘড়িতে ভারতবর্ষের মানুষে 12টা 11 মিনিট রাত্রিতে চলছে। দেখেন 12টা 11 মোবাইলে দেখেন, সবার এক টাইম 12টার টাইম, ইন্টারনেটের টাইম। আগে তো ঘড়ি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কম বেশি হচ্ছে, এখন তো কারোর কাছে ঘড়ি নাই, এখন মোবাইল টাইম। আমার ভাইরা 12টা 11 মিনিট চলছে, আমি আপনাদেরকে তো জুলুম দিতে যাব না, আমার পরে আরো বক্তা রয়েছে, আমি জুলুম দিতে যাব না, আমি শুধু চাবো 1 ঘন্টা সময় আপনাদের কাছে আমি সাইল হিসেবে আমি জমিনের ভিতরে আজকের জমিনে আবদার করছি। এখনো রাস্তায় যদি কোনো ভাই জানাচ্ছেন, যদি বাড়ির কিনারায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে আসুন। আমার ভাষা যদি বুঝেন, মাইকের আওয়াজ যদি যায়, আপনাদেরকে বলবো প্যান্ডেলে আসুন। আর মামুন যদি উঠে যেতে শুরু করেছেন, ঘুরে এসে প্যান্ডেলে বসুন। আলোচনাটা আমি আপনাদের দিকে নিয়েই করবো, মামুনকে সঙ্গে করে নিয়ে, সম্মুখে নিয়ে, মামুনকে লক্ষ্য করে আমি আলোচনা এগিয়ে যাব। তবে আমি মামুনকে যদিও শোনাবো, পুরুষ ভাই সামনে না থাকলে তো আর কথা বলার একটা মন মানসিকতা থাকে না। ওই জন্য আপনাদের কাছে আমি 1 ঘন্টা সময় চেয়েছি, 12টা 12 মিনিট, 1টা 12 মিনিট, 1টা 15 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট সময়। একটু দয়া করে আমাকে আপনারা দেবেন। আমার কথাটা বুঝতে পারছেন কি? দিবেন একটু দয়া করে? যুবক ভাই যারা আছো একটু দিবে আমাকে সময়টা, একটু ধৈর্য ধরো। আর আমি ভূমিকায় সময় নষ্ট করছি না, আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিলাম 1 ঘন্টা সময়, শুধু পেশাব পায়খানা বাদে কেউ কেন যান না, এটা আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আমি আসামের লোক, ভিক্ষা চাইলাম, বাস। দ্বিতীয় জানি বলতে হয় না, মধ্যে মধ্যে উঠে যাবেন না। আমি 1 ঘন্টা আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিলাম, যেমন আমাকে ভিক্ষা দেন 1 ঘন্টা সময়, বাস। এটা আমার জন্য। তার পরবর্তীতে বক্তা আছে, সে আবার ভিক্ষা চেয়ে নেবে, দেবেন 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 না দেবেন সেটা আপনাদের ব্যাপার। আমি ভিক্ষা চাইছি আমার জন্য 1 ঘন্টা। আমার ভাইরা, আমি বলছিলাম আমি যে আলোচনায় যাব, আলোচনাটা হচ্ছে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। কয়টা সূরার কথা বললাম? জোরে বলেন কয়টা? 114টি সূরা। 114টা সূরাকে কয়টা পারায় নিয়োজিত করা হয়েছে? কয় পারা কোরআন? 30 পারা কোরআন। প্রথম পারা থেকে শুরু করে নিয়ে 30 পারা পর্যন্ত কোরআন। যেটা 30 নম্বর পারা, ওটার নাম আমরা বলি আম্মা পারা। বলেন কথা ঠিক নাই? আম্মা পারা বলি,
বাচ্চাদেরকে সিফারাতে কাছে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ সূরার পরই সূরা নাস, তারপরে সূরা ফালাক, তারপরে কুল সূরা, এমন 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 করে সর্বশেষ পর্যন্ত আমরা এই দিকে শেখাই। কিন্তু পবিত্র কোরআনের বিন্যাসটা মিলিয়ে দেখিয়েন, কোরআনের বিন্যাস থেকে যদি শুরু করে দেন, আম্মা পাড়ার প্রথম সূরা, সূরা নাম্বার ৭৮, সূরার নামটা সূরাতুন নাবা। সূরা নাবা যে সূরা শুরু হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আম্মা ইয়াতাসাআলুন। শুনছেন না? কোন শুনছেন না সূরাটা? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আমার ভাইরা, সূরা নাবার ৮ নম্বর আয়াতটা খুলে দেখিয়েন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রশ্ন যদি করেন কি বলেছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় করে। জোড়া বুঝেন? জোড়া বুঝেন? এক জোড়া, দুই জোড়া, বলেন তো দুই জোড়ায় কয়টা? চারটা। তিন জোড়ায় ছয়টা। এক জোড়া মানে দুইটা, দুইটা মানে জোড়া, একটা আরেকজনের সঙ্গে জোড়া, তার মানে দুজন মিলে একটা জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া করে পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছি। তার মানে পুরুষ ও নারী। গরু যেমন ধরে নেন পুরুষ গরু মাদি গরু, এরকম ছাগলের ভিতরে পুরুষ ছাগল মাদি ছাগল, এরকম পৃথিবীর সমস্ত জীবজন্তুর ভিতরে পুরুষ এবং মাদি মাদি রয়ে গেছে জমিনের ভিতরে। একটা গাছের যদি সঙ্গে যদি তুলনা করেন, তাও নজর করে দেখবেন একটা মর্দা গাছ আর একটা মাগি গাছ, এরকম গাছের ভিতরেও কম বেশি আছে, মাছের ভিতরেও কম বেশি আছে। কমল কাঠ মাছ চেনেন কি চেনেন না জানি না, তেলাপিয়া মাছ চেনেন কি চেনেন না, কমল কাঠ চেনেন কি চেনেন না, সিলভার চেনেন কি চেনেন না, গ্রাস কাপ তো চেনেন ভাই গো। যেটা মর্দা মাছ, ওটা মাছের স্বাদটা বেশি, মাগি মাছের শুধু আন্ডা হয়, স্বাদটা জমিনের ভিতরে কমে যায়। কিন্তু মাগি মাছ বাচ্চা গুলি জমিনের ভিতরে দিছে, পুরুষ মাছ কোনোদিন পেটের ভিতরে ডিম রাখে না। বলেন কথা ঠিক নাই? মাছের ভিতরে জোড়া, গাছের ভিতরে জোড়া। আপনারা পিপা গাছ দেখছেন কি দেখেন নাই? পিপা আপনারা কি বলেন, পিপা না পাইপা? কোনটা বলেন? পিপা 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 পাইপা। নজর করে দেখেন কোন কোন পিপার ভিতরে ঝাঁকা 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 পিপা ধরেছে, আর কোন কোন পিপা গাছ খুব বড় হয়েছে, পিপা ধরে না। বুঝতে হবে ওটা মর্দা গাছ। কথা বুঝে নিয়েছেন? ওটা কি গাছ? মর্দা গাছ। ওর মধ্যে পিপা ধরবে না, ফাফায়া উঠবে কিন্তু পিপা ধরবে না, কারণ ওটা মর্দা গাছে পিপা ধরে না। মাগি গাছে বেশি বেশি করে পিপা ধরে, কারণ ওটা স্ত্রী পিপা গাছ। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমরা পুরুষ এবং তোমাদের জোড়া সৃষ্টি করেছি নারী। কি সৃষ্টি করেছেন? আমার ভাইরা, নারী ছাড়া পুরুষ চলে না। চলে? নারী ছাড়া পুরুষ চলে না। নারীর কত দাম। যারা বুড়ো হয়েছেন তারা যদি নাও বোঝেন গো, 20 বছর বয়সের নাতিকে পোতাকে যদি বিয়ে করার নাই, ওদের কাছে খবর নিয়েন গো, নারীর কত দাম। কারণ তাদের সময়টা কোথায় কাটাইতে চায়। এখন কেন ফিরি প্রাণ বলে তাকে বলে একটু সমীচীন হয়নি। ভাই গো, ওই যে পোতা দাদুকে বলছে, দাদু কানি সই হয়ে গেছে গো, তুমি তো কিছু কও না। কি করবো? বাবাকে যে কিছু কয় না, তোর বাবাকে আমি কি করবো? কও না যে, তার মানে কও না যে রে তুমি আমাকে বিয়ে করাও না কেন? শুধু তুমি বউ নিয়ে শুয়ে থাকবে আর আমি একা একা থাকবো, ঘুম লাগে না। যাও
সৃষ্টি করার পরে জান্নাতে গো হযরত আদমকে থাকতে দিয়েছেন, জান্নাতে আছে, একা 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 ঘুরে বেড়ায়, কিন্তু আদমের কেমন 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 যেন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তোর দিলের শান্তি দেওয়ার জন্য, তোর মনের প্রশান্তি দেওয়ার জন্য, তোর চোখের শান্তি দেওয়ার জন্য, তোর দেহের শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপ পাজরের অংশের হাড্ডি দিয়ে আমি হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দেব। আল্লাহ হযরত আদমের বাম পাজরের হাড্ডির অংশ দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আদম বিছানার ভিতরে ঘুমিয়ে আছে, আর আদম আলাইহিস সালামের পাশে নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুইয়ে দিয়েছেন। নারে তাকবীর! হযরত আদম চেতন পেয়েছে, চেতন চোখ খুলে দেখে ও অবয়ব একটা নারী আমার পাশে চুপকে গেছে। হায় হায়! আচ্ছা বলে, আপনাদের এখানের কোন যুবক বিয়ে করনি, বিছানায় শুয়ে আছো, হঠাৎ করে যদি তুমি শেষ রাত্রে স্বপ্নের মধ্যে দেখতেছ তোমার পাশে একটা সুন্দর মেয়ে শুয়ে আছে, তোমার কত ভালো লাগবে জমিনের ভিতরে মনে করে দাও। আল্লাহ আল্লাহ করে মনে করো, কত স্বপ্ন তুমি জমিনের ভিতরে দেখছো। বুড়ো মানুষ স্বপ্ন দেখে চিমকা ওঠে, আর তো যুবকদের কথা কিন্তু বলা লাগবে না, এটা আলাদা ব্যাপার। কথা বুঝেন নাই? আমার ভাইরা, হযরত আদম হযরত সালামকে দেখে জমিনের ভিতরে তিনি মোহাম্মদ বেদনা হয়ে গেছে। হযরত হাওয়া ওই যে যখন দেখে নিলেন হযরত হাওয়া আলাইহিস সালামকে, হযরত আদম খুশি হয়ে গেল জমিনের ভিতরে হযরত হাওয়া আলাইহিস সালামকে দেখে নিয়ে। ওখান থেকে প্রথম মানব হযরত হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী। এবার গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পুরুষ এবং নারীকে বানিয়েছেন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন, একবার সুবহানাল্লাহ জোরে বলেন। পুরুষ নারী বানিয়েছেন। এবার আসুন, এই যে পুরুষ নারী বানালেন আল্লাহ রাব্বুল আলামিন, এই পুরুষ নারীর মধ্যে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার ভাইরা একটা হাদিস বলে দিতে যাব, আমার মামুন আপনাদের কেমন হওয়া দরকার পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খায়রু নিসাইল আলামিনা আরবা। কথাটা ভালো করে দেখেন, নাসাই শরীফে মাসনাদ আহমদ শরীফের হাদিস। খায়রু নিসাইল আলামিনা আরবা, গোটা পৃথিবীর জমিনে হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে কঠিন কিয়ামতের দিন পর্যন্তের জন্য কিন পর্যন্ত নিয়ে যত মহিলা পৃথিবীর জমিনের ভিতরে জন্ম নেবে বা নিচ্ছে বা চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, গোটা পৃথিবীর সমস্ত মহিলাদের ভিতরে 4 জন মহিলা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে উৎকৃষ্ট মহিলা। বলেন সুবহানাল্লাহ। কয়জন মহিলা? হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মহিলা আসবে তার ভিতরে 4 জন মেয়ে সর্ব উৎকৃষ্ট মেয়ে। একথা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রু নিসাইল আলামিনা আরবা। এই গোটা পৃথিবীর জমিনে 4 জন মহিলা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের মধ্যে উৎকৃষ্ট মহিলা। এবার প্রশ্ন যদি করেন, এই 4 জন কোন কোন মহিলা, নবী কার নাম আগে উল্লেখ করলেন? এবার শুনে নেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নবী উল্লেখ করলেন যে মহিলাটার নাম, ওই মহিলাটার নামে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার ভিতরে ওই মহিলাটার নামে একটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। কথাটা ভালো করে বুঝে নেন। কোন মহিলা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, 1 নম্বরে যার নামটা উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম হচ্ছে মারিয়াম বিনতু ইমরান। 1 নাম্বার হলো ইমরানের কন্যা। এই পৃথিবীর জমিনে হযরত মরিয়ম আলাইহিস সালাম
হযরত মরিয়মের নাম আপনারা শুনছেন না শোনেন নাই? জোরে বলেন। মরিয়মের নাম শুনছেন না শোনেন নাই? যিনি গো ঈসা রুহুল্লাহর মা, পৃথিবীর জমিনে হযরত মরিয়ম গোটা পৃথিবীর জমিনে প্রথম উৎকৃষ্ট মহিলা, তিনি হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। এবার প্রশ্ন করবেন ভাইরা আমার মা বোন যারা বৈঠকে বসে আছেন, এবার মনে 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 প্রশ্নটা করেন, পৃথিবীতে কোটি কোটি মহিলা পৃথিবীর জমিনের ভিতরে ছিল বা আছে, এই পৃথিবীর জমিনে আল্লাহ কেন হযরত মরিয়মের নামটা কেন রব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে মুখ দিয়ে নিয়েছেন? মাইগো হযরত মরিয়ম এমন একটা মহিলা, এই পৃথিবীর জমিনে যে মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্টকরণ করে দিয়েছে। মরিয়মের মার নাম ছিল পৃথিবীর জমিনের ভিতরে হান্না বা হিন্না। হান্না নামে একটি মহিলা মরিয়মকে জমিনের ভিতরে পেটে রেখেছিল। মরিয়মের বাবা, তার নাম ছিল হযরতে ইমরান। একটা কথা বলে দিচ্ছি বট করে, বর্তমান সারা বিশ্ব সবথেকে বড় যুদ্ধ হয়েছে কোন জায়গাতে বলেন না কেন আপনারা? কোন জায়গাতে? ফিলিস্তিন আর ইসরায়েল, এই দুই দেশের মধ্যে বর্তমান যুদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি কিনা? ইসরায়েলের বর্তমানে ইসরায়েলে অবস্থিত মসজিদ আকসা, যাকে আমরা বলি মসজিদ আকসা, বাইতুল মসজিদ, যার নাম আমরা জমিনের ভিতর উচ্চারণ করি। এই মসজিদ আকসা বাইতুল মকদ্দসের ইমাম ছিল হযরত মরিয়মের আব্বা হযরতে ইমরান। এবার সুবহানাল্লাহ কোন? আর আরো জোরে কোন? মসজিদ আকসার জমিনের ভিতরে ওই যে ইমাম ছিল মরিয়মের আব্বা হযরতে ইমরান। বৃদ্ধ বয়সে মরিয়মের ওই স্ত্রী, মরিয়মের মা হান্না হযরত ইমরানের স্ত্রী, পৃথিবীর জমিনের ভিতরে গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভধারিণী হয়ে গেলে মরিয়মের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুরোধ করে ফেললেন, পেটের ভিতরে সন্তান রয়ে গেছে, পেটের ভিতরে সন্তান হয়ে গেছে, গর্ভধারিণী সন্তান পেটের ভিতরে, মার পেটের ভিতরে সন্তানটা থাকাকালীন এবার মা হঠাৎ করে বলে ফেললেন, আমাদের অনেক মা কিন্তু বলে দিছে, আল্লাহ আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখো, আমার সন্তানটাকে আমি কোরআনের হাফিজ বানাবো, আমার বাচ্চাটাকে আমি মাওলানা বানাবো, আমার বাচ্চাটাকে আমি এমন বানাবো তেমন বানাবো। এরকম অনেক মা বলে কিনা ভাই আমার? বলে দিতে জমিনের ভিতরে মরিয়মের মা হান্না যখন পেটের ভিতরে সন্তান, তখন একদিন তিনি বলে দিলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান ও রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। মাবুদ গো, আমার পেটের ভিতরে যে সন্তানটা রয়েছে, আমার পেটের ভিতরে সন্তান আছে, জানি না কেমন করে পেটের ভিতরে থেকে আমার সন্তানটা খালাস হয়ে যাবে, কি সন্তান হবে জানি না গো আল্লাহ। তবে আমি তোমার কাছে আমি আবদার করি মাবুদ, আমি মানত করলাম, আমার পেটের সন্তানটা যদি সুকলম হয়ে যায়, আমার পেটের সন্তানটা আমি তোমার বাইতুল মাকদিস ঘরের জন্য, ওই ঘর মসজিদ আকসার খিদমতের জন্য আমি তোমার নামে কুরবান করে দিলাম। নারে তাকবীর! পেটের ভিতর থেকে হয়নি, আগেই বাচ্চাটাকে মসজিদ আকসার জন্য মা দান করে দিল, মসজিদ আকসার খাদিম হয়ে যাবে আমার বাচ্চা, হয় মা মানত করে ফেললেন পেটে থাকতে। আমার ভাইরা বলতেছেন, বলে কি ফাতাকাব্বাল মিন্নি, মাবুদ গো, আমি হযরত হান্না, আমি অদব, আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার